আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি কচুরমুখী দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম। খেতে খুবই ভালো হয়েছিল। যারা নতুন রাঁধুনি আছেন তাদের ভালো লাগবে আশা করি। আমি যেভাবে রান্না করেছি সেটাই একটু শেয়ার করছি। এখানে আমি কচুরমুখীগুলো খুব ভালো করে ছিলে তারপর ধুয়ে নিয়েছি। এবার চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম রান্নার তেল। কচু জাতীয় তরকারিগুলোতে তেলটা সামান্য একটু বেশিই লাগে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পেঁয়াজ কুচি, সামান্যই দিলাম, খুব বেশি দেওয়ার দরকার নেই। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখানে একটু বলি, এখানে হাফ চা চামচ আদা এবং 1 চা চামচ রসুন দিয়েছি। রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো এটাকে ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্য। সামান্য একটু পানি দিয়ে নিলাম যেন পরবর্তী মশলাগুলো পুড়ে না যায়। হলুদের গুঁড়ি দিয়ে দিলাম, মরিচের গুঁড়ি দিলাম, ঝালটা প্রয়োজন অনুযায়ী দিবেন। জিরার গুঁড়ি দিলাম, ধনিয়ার গুঁড়ি, স্বাদ অনুযায়ী লবণ। এবার খুব ভালো করে মশলাগুলোকে আমি কষিয়ে নেব 3-4 মিনিটের মতো। মশলা কষালে খুবই ভালো লাগে তরকারি খেতে। তো যখন কষানো হয়ে গেল তখন আমি তরকারিটা দিয়ে দিলাম, অর্থাৎ সেই কচুরমুখিটা দিয়ে দিলাম। এবার মশলার সাথে খুব ভালো করে এটাকে মিক্স করে নেব নেড়ে চেড়ে। এবার আমি ঢেকে রান্না করব। আমি মাঝখানে এসে কিন্তু নেড়ে চেড়ে দিয়ে গেছি এবং যখনই প্রয়োজন হয়েছিল আমি একটুখানি গরম পানি দিয়ে আবারও সিদ্ধ করে নিয়েছি। অল্প অল্প করে পানি দিয়ে তারপরে সিদ্ধ করতে হবে আর কিছুক্ষণ পরপর এসে নেড়ে চেড়ে দিতে হবে। তো ফাইনালি আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এবার আমি পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। এখানে আমি গরম পানি দিয়েছি। তো কচুরমুখী বা কচু জাতীয় তরকারি কিন্তু খুব বেশি পানি শুষে নেয়, এই জন্য একটু বেশি পরিমাণে পানিটা দিতে হবে। এরপরে আমি দিয়ে দিব মাছ। মাছ আপনারা যে কোনো মাছই দিতে পারেন। তো আমি অনেক বড় সাইজের কই মাছ এনেছিলাম, সেটারই মাথার অংশটা আমি দিয়ে দিচ্ছি। আগে থেকে কিন্তু আমি নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। এবার ঢেকে রান্না করব হাই হিটে 5-7 মিনিটের মতো। ফিরে এলাম যখন আমার তরকারিটা পুরোপুরি হয়ে গেল। এবার চুলাটাকে নিভিয়ে দিব, সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, দেখতেও কিন্তু খুব ভালো হয়েছে, খেতেও অসাধারণ হয়েছিল। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন আল্লাহর রহমতে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।